একটি ওয়ালপোর্ট মাইক্রোওয়েভ ওভেন। এখানে আমি কোনো কিপ্যাডে চাপছি কিন্তু কাজ করছে না। এটা আমি খুলে দেখব কিপ্যাড খারাপ নাকি কোনো কিছু খারাপ আছে, সেটা আমি চেক করে দেখি। এটা হচ্ছে মডেল নাম্বার। এবার এটা উপর দিকে চাপ দিতে হবে, দেওয়ার পরে এভাবে এভাবে এখানে খোলার সময় সবসময় ডিসচার্জ করে নিতে হবে। এই স্ক্রুটা খুলতে হবে। আমি জ্যাকগুলো খুলছি। এটা মার্কিং রাখা লাগবে, কারণ এক একটা জ্যাক কীরকম কোথায় থাকে সেটা ছবি তুলে রাখতে হবে। আর আমি এখানে এই জ্যাকগুলো, এখানে এই জ্যাকের নাম্বারগুলো আমি এখানে লিখে রাখছি। এখানে প্রত্যেকটা রিলে 1 নাম্বার, রিলে 2 নাম্বার, ব্লু, তারপরে রিলে তো রেড, আমি হোয়াইট এবং এগুলো প্রত্যেকটা জিনিস লিখে রাখছি। আমি এখন এটা একটা প্লাস দিয়ে আমি এখন উপরে হচ্ছে মেন সুইচগুলো হচ্ছে উপরে পাওয়ারের, এগুলো সুইচগুলো হচ্ছে এগুলা ফেস নিউট্রাল চেঞ্জ করে এটা দিয়ে। এই নিচেরটা হচ্ছে ডোর সুইচ। এই সুইচ খারাপ থাকে তাহলে কিন্তু এই ওপেন কিন্তু কাজ করবে না। এই যে অফ হয়ে গেল, আবার দরজা লাগাই, অন হয়ে গেল, মানে আমার ডোর সুইচ ঠিক আছে। তাহলে আমার হচ্ছে কিপ্যাডগুলো খারাপ বা সার্কিট থেকে খারাপ। আমি তারগুলো ডাইরেক্ট লাগাইয়া আমি এখন চেক করে নেব যে আমার ওভেনের ম্যাগনেটন বা গরম যে ফাংশনটা আছে এটা ঠিক আছে কিনা। দিয়ে আমি এখন চালাবো, ডাইরেক্ট চালাবো। লাইটটা জ্বলবে না কিন্তু একটা শব্দ হবে, গুগল শব্দ হচ্ছিল। আমি এখন দেখি এটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, এটা গরম হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। শুধু আমি কিপ্যাডটা দেখি কাজ করব, এটাই কাজ করবো শুধু। এখানে প্রত্যেকটা জায়গায় এখানে তেলাপোকা এগুলো পায়খানা করেছে। এই যে এগুলো থেকে অনেক সময় আছে এগুলো শর্ট হয়ে যায়। এই কিপ্যাড বা এই মাদারবোর্ড তখন সিস্টেম এগুলো কোনো কাজ করে না। এগুলোকে ভালো করে ক্লিন করতে হবে। ক্লিনের পরে হচ্ছে এগুলোকে আইসির যে প্রত্যেকটা গ্যাপগুলো আছে এগুলো ভালো করে আমরা এভাবে তেলাপোকা যে পায়খানাগুলো করে এগুলোকে আমরা ভালো করে এগুলো ক্লিন করে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় ক্লিন করতে হবে, হ্যাঁ, যাতে কোনো ময়লা না থাকে। এনসি থিনার, এই থিনার দিয়ে এই আইসিগুলোকে ভালো করে প্রত্যেকটা এই পায়ের এখান দিয়ে ভালো করে এটা ক্লিন করে দিতে হবে। আমি তাতালের উপরে হিট হচ্ছে, এর উপরে কিছুক্ষণ রাখলে মেন পাওয়ার লাগবে, ডোর সুইচ লাগবে এবং থার্মিস্টরের একটা। তাহলে আমি এখান দিয়ে দেবো। আর এই প্রিন্ট আসছে এখান থেকে এখানে আসছে, আমি এখান দিয়ে দেবো। ডোর লেখা আছে, ডোর দেবো। আর এটা হচ্ছে থার্মিস্টর সুইচ, এখানে থার্মিস্টরের কানেকশনটা দিতে হবে এখানে। এই অনেক সময় হচ্ছে কি এগুলো কিন্তু 10K বা 15K 20K 27K যা পারেন এটা দিলেই হবে। এখানে পাওয়ার দেওয়ার পরে কিন্তু এখানে একটা লক চলে আসছে। এই লকটাকে কীভাবে আমি করব, এটা হচ্ছে ডোর লক। এটা এই লকটাকে হচ্ছে এই ডোর সুইচটাকে আবার খুলে আবার লাগাতে হবে। এই যে চলে গেলো। আবার আমি এটা লাগাই ফেলি, এই ডোর সুইচ দিয়ে দিলাম। স্টার্ট কাজ করলো, চলতেছে। সবগুলো কাজ করছে। তো আমাদের এই সার্কিটটা ঠিক হয়ে গেল। আমি কিভাবে ঠিক করলাম সবাই এটা বুঝতে পারলেন। এভাবে ঠিক প্রত্যেকটা সার্কিট আমাদের ওভেনের সার্কিটগুলো এভাবে ঠিক করা যাবে। আমার ভিডিও লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। আমি হ্যান্ড ওয়াশ নিয়েছি, হ্যান্ড ওয়াশ দিয়ে এগুলো পরিষ্কার করতেছি। অনেকটা শক্ত হয়ে গেছে।
জ্যাকেটটা আমরা ফিটিং করলাম। ডোর সুইচ এটা, পাওয়ারের জ্যাকেটটা আমরা একটা একটা সবগুলো উপরে ছিল ব্লুগুলো উপরে দিয়ে দিলাম কানেকশন। তারপর হচ্ছে রেড কানেকশনগুলো দিয়ে দিলাম, এটা হচ্ছে। তারপরে সাদা হচ্ছে নিচে। স্টার্ট। আমার ভিডিও লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। গরম হয়ে গেছে। আমার ভিডিও লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন।